ইসলাম থেকে বিমুখতার পরিণতি কোরআন ও হাদিসের আলোকে। কোরআনের আলোকে জীবনে অস্থিরতা ও সংকোচন। যে আমার জিকির, আদেশ বা বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন হবে সংকুচিত এবং আমি কিয়ামতের দিনে তাকে অন্ধ করে উঠাব। সূরা তহা আয়াত ১২৪। ব্যাখ্যা: আল্লাহর বিধান থেকে দূরে গেলে মানুষ মানসিক অশান্তি, হতাশা ও লক্ষ্যহীন জীবনে নিমজ্জিত হয়ে পড়ে। পথভ্রষ্টতা ও দিশাহারা অবস্থায় পড়া। যখন তারা সত্যকে ভুলে গেল তখন আমি তাদের অন্তরকে বিপদগামী করে দিলাম। সূরা আনাম আয়াত ১১০। যারা সত্য জেনে ইচ্ছাকৃতভাবে বিমুখ হয় তাদেরকে আল্লাহ পথহারা করে দেন, তারা আর সঠিক পথে ফিরে আসতে পারে না। বিভ্রান্তির মধ্যে ঘুরে বেড়ানো। যে আল্লাহর হেদায়েত গ্রহণ করে না তার কোনো পথ নির্দেশক নেই, সে অন্ধের মতো এদিক ওদিক ঘুরে বেড়াবে। সূরা কাফ আয়াত ১৭ অংশবিশেষ। হেদায়াত ছাড়া মানুষ দিক নির্দেশনা হারিয়ে ফেলে, ফলে সে আত্মিকভাবে অন্ধ হয়ে পড়ে। হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে এমন কিছু রেখে যাচ্ছি যা ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না: আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ। মুয়াত্তা মালিক। ব্যাখ্যা: কোরআন ও সুন্নাহই একমাত্র আলোকবর্তিকা। যারা এগুলোর বাইরে শান্তি খোঁজে তারা পথভ্রষ্টতার দিকে ধাবিত হয়। উপসংহার: যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় তারা বাহ্যিকভাবে যতই উন্নত বা স্বাধীন মনে করুক না কেন, বাস্তবে তারা দিশাহারা, আত্মিক অন্ধত্বে ভোগা এক অসহায় জাতিতে পরিণত হয়। তাই আসুন আমরা ফিরে আসি আল্লাহর রজ্জুর দিকে। কোরআন ও রাসূলের সুন্নাহকেই করি জীবনের পাথেয়।